একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 10টা গুনাহ মাফ করেন। 10টা গুনাহ শুধু মাফ করে এখানেই শেষ নয়, নবীজি বলেন তার পদমর্যাদা 10টা মর্যাদা তার বুলন্দ করা হয়। 10টা গুনাহ মাফ করা হয়, 10টা নেক দেওয়া হয়, 10টা মর্যাদা বুলন্দ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে নবীজির এই দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? আপনি যা কিছু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যদি আপনার সাপোর্টে না থাকে জান্নাতে যাওয়া সম্ভব না। ঠিক না বেটি? আপনি বলতে পারেন, আপনি বলেন ফরজ নামাজ, নবীর এই ফরজ নামাজের ভিতরে নবীর সুন্নত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের ভিতরে নবীজির সুন্নত আছে না নাই? অজুর ভিতরে নবীজির সুন্নত আছে না নাই? গোসলের ভিতরে নবীজির সুন্নত আছে না নাই? খানার ভিতরে নবীজির সুন্নত আছে না নাই? চলার ভিতরে নবীজির সুন্নত আছে না নাই? কার সাথে কিভাবে কথা বলবেন, কথা বলার সুন্নত আছে না নাই? মসজিদে ঢুকার নবীজির উপরে দুরূদ শরীফ আছে না নাই? মসজিদ থেকে বাইর হবে নবীর উপরে দুরূদ শরীফ আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি যত ইবাদত বন্দিগি দিছি সমস্ত ইবাদত বন্দিগির ভিতরেই আমি নবীরও রাখছি। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে কবরে, হাসরে, ফুলসিরাত, মিজানে যা কিছু বলেন সব জায়গায় নবী হলেন উম্মতের কান্ডারি। ঠিক না বেটি? নবী বিনে উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির উম্মতদেরকে সুপারিশ করবেন। কোন উম্মতদেরকে? যে উম্মত দুনিয়াতে চলাফেরা করতে গিয়া চাইছে ইসলামের পথে চলতে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় মাঝে মধ্যে গুনাহ করে ফেলছে। ঠিক না বেটি? আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগি একমাত্র নিজের জন্য কান্দে নাই, সন্তানের জন্য কান্দে নাই, বিবির জন্য কান্দে নাই, অর্থের জন্য কান্দে নাই। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একমাত্র উনি কাঁদছে উম্মতের জন্য। ঠিক কিনা বলেন? শুধু দুনিয়াতে উনি কাঁদবে না, কঠিন হাসরের ময়দানে যেদিন ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রীকে তার স্বামীকে চিনবে না, প্রত্যেকেই যার যার টেনশনে থাকবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে লেখে কঠিন হাসরের ময়দানে মাথার আধ হাত উপরে সূর্য থাকবে। সূর্যের গরমে মাথার মগজগুলি গলে গলে পড়ে যাবে, কেমন টকবক করবে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে লেখে আমাদের ঘরের ভিতরে মা বোনেরা যে ভাত বসায়, রান্না করে, ভাত যখন হয় তখন ভাতের পানিগুলি যেমন টকবক করে, নবীজি বলেন কঠিন হাসরের ময়দানে জমিনটা তামা হয়ে যাবে। হাসরের ময়দানে মাথার আধ হাত উপরে সূর্য থাকবে, সূর্যের গরমে মাথার মগজগুলি গলে গলে পড়ে যাবে। কান্না করতে করতে মানুষের কারো পানি জমে, ঘাম জমে, চোখের পানি জমে, কারো পাতা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে। এমন এক টেনশনের ভিতরে থাকবে। হাদিস শরীফের ভিতরে লেখে মানুষ টেনশন করতে 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 শাহাদাত আঙ্গুলে কামড় দিবে। পরীক্ষার হলে আমার যুবক ভাইরা যারা পড়াশোনা করেছেন, পরীক্ষার হলের ভিতরে গেলে যখন প্রশ্ন মনে আসে না, অনেক ছাত্র দেখবেন কলমের মুখা কামড়ায়। ঠিক না বেঠি? অন্য সময় কলম এত কামড়ায় না, পরীক্ষার হলে যাওয়ার পরে যখন প্রশ্ন আসে মাথায় টেনশন পড়ে যায়, পড়লাম কি আইলু কি, কথা কোন না কেরে, পড়লাম কি আসলো কি, প্রশ্ন বুঝে আসে না। টেনশনের কারণে কলম কামড়াইতে থাকে। উস্তাদ বুঝে বড় টেনশনে ছাত্র। কঠিন কিয়ামতের ময়দানে উম্মতগুলি টেনশন করতে 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 হাদিসের কিতাবে লেখে রে ভাই শাহাদাত আঙ্গুল থেকে কামড়ানো শুরু করবে। কেউ কবজা পর্যন্ত, কেউ কনুই পর্যন্ত,
কেউ বুকুল পর্যন্ত খেয়ে ফেলবে কামড়াইতে কামড়াইতে, তারপরও তার টেনশন শেষ হবে না। ওই কঠিন মুসিবতের সময় দৌড়াইতে দৌড়াইতে কত বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, কত স্ত্রীর কাছে, স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী তার স্বামীর কাছে, সন্তান তার বাবার কাছে, বাবা তার ছেলের কাছে, মেয়ে তার মার কাছে দৌড়ে যাবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ওই মা আপনি চিনেন না, আমি না আপনার মেয়ে। অসহকান লাদ্রি, আমি তোমাকে চিনি না, দুনিয়ার তো আমার বিয়ে হয়েছে না, কিসের আবার আমার সন্তান, কিসের আমার বাপ, কিসের আমার মেয়ে, কিসের আমার ছেলে। কেউ কাউকে চিনবে না, প্রত্যেকে যার যার টেনশনের ভিতরে থাকবে। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার কথা হলো যে আমরা নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? নবীজি আমাদের দরকার আছে না নাই? এই জন্যই তো নামাজ একক তো কম পড়ি আর বেশ পড়ি। নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে দেরি, আমরা রাজপথে যাইতে দেরি না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, দুরূদ শরীফের ভিতরে বরকত আছে। বরকত কেমন বরকত? আমার বেশি সময়, আমি ছোট মানুষ, ওয়াজ করব না। এটা আমার চাচার বাসা। হুসাইন আহমদ সাহেব আমার চাচাও আমার ওস্তাদও। চাচার চাইতে ওস্তাদ বড়, চাচার চাইতে ওস্তাদ বড়। ওনার কাছে আমি 10-12টা কিতাব পড়েছি। ওনার কারণে আমি আজকে আপনাদের এই চেয়ারে বসেছি। ওনার জন্য দোয়া করবো, এই এলাকার মানুষের জন্য দোয়া করব, আমার বাজানকে যেন আল্লাহ পাক জান্নাতের আলা মাকাম দান করে, আমিন বলি। বন্ধুরা আমার, আবু জাহেলের নাম শুনছেন? কথা বলেন, কিছু কথা কয়েন। আবু জাহেলের নাম শুনছেননি? এই আবু জাহেল বেশি বড় লোক তো, গরিব দেখলে টিটকারি করে, আসে না কিছু বড় লোক? গরিব দেখলে কিছু টিটকারি করে, ফখর করে, আসে না নাই? তো একদিন একজন ফকির আবু জাহেলে বসে রয়েছে, গিয়ে বলতেছে ভাই কিছু টাকা দিবা? কয় তুমি তো কয়েছো। কয় আপনার কাছে? কয় না, ও মক্কার সবচেয়ে বড় লোক, ওই দেখো একটা টিলের মধ্যে বসে রয়েছে। মানে টিলের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নুবুয়ার। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তো কিচ্ছুই নাই, খাউন নাই, ভিন্দুন নাই, গরিবের আরো গরিব। এখন যখন ভিক্ষুক আইসা বলে ভাই আবু জাহেল আমাকে কিছু দেও না, আবু জাহেল কয় আমি তোমাকে পরে দিব, মক্কা নগরীর সবচেয়ে বড় লোক ওই দেহ হেন বয়ে রয়েছে, আলীর কাছে যাও, আলীর কাছে ধনভাণ্ডারের অভাব নাই, হেন গেলে দিব। এখন ফকির মনে করছে যেহেতু এই বেটার কথা কইছে, তো ঠিক আছে যাই। ওই ফকির বেটায় গিয়ে বলতেছে ভাই আমি তো গরিব মানুষ, আমাকে কিছু টাকা দাও না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে সেখানে যে গেছো সে কি দিছে? সে তো বলছে আপনার নাকি অনেক বড় লোক, এখন আপনারা নাইছি, আপনার নাকি অনেক কোটিপতি বড় লোক, এখন আপনি যদি কিছু দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে বাটফারা দোহায় আমার বেয়াজ্জতি করো না, লেগে ফকির রে ফাড়াইছে। আবু জাহেল তো জানো আমার জেবের ভিত্তি কিচ্ছু নাই, ফকির এলো, আমি অর্থ করি, আমার নাই, আমি দিতে পারবো না, এই জন্য আবু জাহেল আমার কাছে পাঠাইছে যেন আমি না দিতে পাইরে বেয়াজ্জতি হই। আসলে আবু জাহেল পাঠাইছে কি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ইজ্জতের লেগা, না না দিতে পারলে বেয়াজ্জতি হইব এর লেগা পাঠাইছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে ভাই আমার কাছে আসলাম, কই ভাই যেহেতু বলেছে আপনার কাছে কিছু পাবো, আপনি কিছু দেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পকেটে বাম পকেটে হাত দিলেন, জানে তো কিছু নাই, কিন্তু নবী যে বলছেন দুরূদ শরীফের ভিতরে পাওয়ার আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বাইর করে হাতের ভিতরে দুরূদ শরীফ পড়িয়া এবার ফুদিয়া ডাক দিয়ে বলে ভাই তোমার হাতটা দাও। কিতাবের ভিতরে লেখে রে ভাই ভিক্ষুকের হাতটা দিলে কয় শর্ত হইল আমি যে তোমার হাতে দিমু তুমি কিন্তু মুঠ খুলতে পারবা না। কয় কোথায় মুঠ খুলবা? কয় ওই যেই বেড়ায় আমার কাছে ভাড়াইছে আবু জাহেল্লাই, হের কাছে গিয়ে তুমি মুঠ খুলবা। কয় ঠিক আছে। কিতাবে লেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির উপরে দুরূদ শরীফ পইরা একটা ফুনা দিয়া হাতের ভিতরে দিয়ে দিলে ফকির বেড়া এমন করে মুষ্টি কইরা
এবার যাইতেছে, আবু জেহেল তো জানে হযরত আলী কিচ্ছু দিতে পারতো না, গরিব মানুষ। এবার ডাক দিয়ে কয়, বেটা এদিকে আয়। কয় কি? কয় বড় লোকে কি দিছে একটু দেখাও তো। কিতাবের ভিতরে লেখে, ফকির বেটা আবু জাহেলের সামনে হাতটা খুলতে দেরি, চাইয়ে দেহে 3টা মণি মুক্তা দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না পাইছেন? আবু জাহেল যেই মাত্রই মণি মুক্তা দিছে, হ্যাঁ এই মণি মুক্তা করতে পাইলো, ঘরের ভিতরে খাওয়ার নাই, করতে চুরি করছে। কন্যা নাউজুবিল্লাহ। এবার আবু জাহেল ডাক দেয়, ব্যাপার কি আলী? তোমার ঘরের ভিতরে খানা নাই, পিন্দনে কাপড় নাই, এখন তুমি এত বড় বড় 3টা মণিমুক্তা কোত্থেকে দিলা তাকে? ব্যাপার কি? সত্যি করে বলো, কোন থেকে মাইরে আনছো? তখন তো আবু জাহেলের ফাওয়ার থাকলে যা কিছু করা যায় আর কি। হযরত আলী ডাক দিয়ে বলে, না না, আমি জানি আপনি যে আমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন, আমি কারো থেকে মারি নাই, তাহলে কেমনে দিলা? আমার আল্লাহ, আমি যখন দিছি আমার নবীর নাম কইরা, আমার আল্লাহ হাতের ভিতরে বরকত দিয়ে দিছে। কোন সুবহানাল্লাহ। আবু জাহেলকে বুঝছি মোহাম্মদের জাদু বুঝি, এখানে তোমার হাতও লাগাইছে। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে হে দুরূদ শরীফ এখন আসেনি? তাহলে দুরূদ শরীফের পাওয়ার আসেনি? তাইলে আমরাও যদি এমন দুরূদ শরীফ পড়ি, আল্লাহ আমাদেরকে এমন বরকত দিবে কি দিবে না? দিবে। এই জন্য আমরা সকালে, দুপুরে, রাত্রে, ঘুমাইতে, উঠতে, বসতে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি পড়তে থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বরকত করবেন। ঠিক না বেঠিক? এই জন্য বায়দুস্ত বুজুর্গ, আমার আগে যেই বক্তা বয়ান করছে, আমি কইলেন একটু বয়ান করছি, উনি বয়ান করে হাত বাঁধছে। যে হাত বান্ধিবে, ভাবা বান্ধিবে, মন বান্ধিবে কেমনে? হাতও বাঁধছে। উনি বয়ান করিয়া হাতে সাক্ষী দিবে, ডান হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুল আতীদ। এমন একটা রেকর্ডার আমার আল্লাহ দিয়ে দিছে, আপনি শব্দ বলতে দেরি, রেকর্ড হইতে দেরি না। এই জন্য যেহেতু জবানও আটকা, কোনো কথা বলা যাবে না, এখন সব কিছু বেরি ফরাই লইছে। আচ্ছা বলেন, যদি আপনার বাতিজারে ওসি সাহেব বা ডিসি হিসাবে কুটের দেয় এসেছি, হ্যান্ডকাপ লাগায় থানাত নেগা, এখন যাবিন কি? আনন্দ লাগতো না? কথা কন না কেন? তো যেহেতু এমন হাত মন যা আছে সব কিছু বাইন্ধে লাইছে, এখন তো আমাদের গুনাহ আছে না নাই? কথা বলেন, গুনাহ আছে না নাই? আরে গুনাহ আছে বলেই তো আমরা মসজিদে যাই। নবীজি বলেন 5 ওয়াক্ত এই মসজিদে যারা যায়, 5 ওয়াক্ত ওযুর সাথে তাদের সমস্ত গুনাহগুলি জয়রা পড়ে যায়। সুবহানাল্লাহ। মুখের গুনাহ মুখের সাথে দোয়ার সাথে পড়ে যায়, হাত দোয়ার সাথে হাতের গুনাহ পড়ে যায়, পাও দোয়ার সময় পায়ের গুনাহ পড়ে যায়। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এখন যেহেতু সব বান্দা ফেলাইছে, এখন যেহেতু বান্দা থেকে ছুটাইতে হইব, তো ছুটাইতে গেলে দুনিয়ার কিছু টিয়া লাগে না? না লাগে? তো কবরে কিছু দান করে তার আমল দরকার আছে না নাই? কবর মরতেন না? মরা লাগবে না? মরা লাগবে। তো মরার আগে আমরা দোয়া করব, আল্লাহ যে মরার আগে ওই মক্কা মদিনা দেখায়, মরার আগেই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গুনাহ মাফ করে দুনিয়া থেকে নেয়। এই জন্য আমরা আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের অনেকের আব্বা আব্বা কবরের ভিতরে আছে, আমরা আব্বা আম্মার জন্য এই মসজিদ উপলক্ষে কিছু টাকা পয়সা দিতে পারবো তো ইনশাল্লাহ? আমাদের দরকার যে আমরা নবীর সাথে সম্পর্ক লাগাইয়া কিভাবে আমরা দুনিয়া থেকে যাইতে পারি। তো যেই কথাটা বলছিলাম যে আমরা দুরূদ শরীফ পড়ব নবীজির উপরে। এখন যদি আপনি মসজিদে না যান, তো দুরূদ শরীফ পড়বেন কত? সমস্ত দুরূদের মধ্যে উত্তম দুরূদ কোনটা পাইছা? দুরূদ ইব্রাহিম। এটা কই ক্ষেত গিয়ে পড়ে, মেইল গিয়ে পড়ে, কারখানা গিয়ে পড়ে, কই গিয়ে পড়ে? মসজিদে গিয়া নামাজে, অথবা যদি কোনো কারণে না যেতে পারেন বাড়িতে পড়েন। বাড়িতে আপনি নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়তে হয়। যদি এই দুরূদ শরীফ পড়তে চান আর নবীর পক্ষে থাকতে চান, তাহলে 5 ওয়াক্ত আজানের সাথে সাথে মসজিদে আসতে পারবো তো ইনশাল্লাহ? মসজিদে আসতে পারবো তো ইনশাল্লাহ? কে কে ইনশাল্লাহ যে হুজুর নিয়ত করলাম আর জীবনে নামাজ ছাড়বো না, হাত তুলে আল্লাহর দেখেন তো দেখি।
ধরান, নিয়ত করলে গুনাহ হয়? নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমার যে ভাইগুলি আজকে হাত তুলছে, আল্লাহ তোমাকে দেখাইছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে আল্লাহ তাদের উপরে রহম এবং দয়া করে আহসান করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন। আমি নামাজ পড়লেন, কিন্তু অনেকের এমন স্বভাবের লোক আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত ঠিক, টুপিও ঠিক, পাঞ্জাবিও ঠিক, আমার মতো মৌলবিও কিছু আছে, সম্পর্ক বাপ মার লগে নাই, আছে না নাই? আরে মেয়ে, আমার মতো মৌলবিও এমন আছে বাপ মারে মাত দেন, এমন আছে না নাই? অনেক বড় বড় চাকরিজীবী বাপ মারে বাদ দেন, আছে না নাই? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এখন যে নামাজ পড়বেন, নবীজি বলেন যে সন্তানের প্রতি আব্বা আম্মা নাখোশ, যে সন্তানের প্রতি আব্বা আম্মা নাখোশ, যে সন্তানের প্রতি আব্বা আম্মা নারাজ হয়, নবীজি বলেন যে এই লোকের নামাজই হয় না। কারণ পৃথিবীর কোনো দোয়া, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মক্কা বলেন, মদিনা বলেন, কোনো ইমামের দোয়া এত তাড়াতাড়ি কবুল হয় না বাপ মা সন্তানের জন্য দোয়া করলে যত তাড়াতাড়ি কবুল হয়। ঠিক কিনা বলেন? এই জন্য যে দোয়া বিনা পর্দায় আল্লাহর দরবারে কবুল হয়, এমন দোয়া আমরা চাই কি চাই না? তো যদি চাইতে হয় তাহলে আমাদের আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা লাগবে কি লাগবে না? তাইলে ভালো ব্যবহার কি খাওন খোরাক না দিয়া, না দিয়া, কাপড় চোপড় দিয়া, না না দিয়া? ধরে আপনি কিছু দিতেই পারেন না, কিন্তু আল্লাহ কি বলছেন? উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। যে রে আব্বা আম্মার সাথে উফ, মানে বাপ তার সন্তানকে বাইরেইতেছে, এখন ছেলে বলতেছে ইস, আহ, উহ, শব্দ করতেছে। নবীজি বলেন, ওরে সন্তান, তুমি যদি এমন শব্দ করো, যদিও তোমার বাপে তোমার মা বাড়ি দেয়, তুমি ইস করার কারণে ওনারা কষ্ট পায়, এই জন্য তারা বাড়ি দিল, তুমি ইস উহ আহ শব্দ করা যাবে না। দেখছেন কত কঠোর কথা, কত কঠোর কথা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমার, ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, তার সাথে সাথে আব্বা আম্মার খেদমত করব। এমন বহুত নজির ঘটনার ভিতরে আছে যে বাপ মাকে কষ্ট দিয়া মরে গেছে, ওই কবরের ভিতরে আযাব হইতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের মাধ্যমে কোনো আল্লাহওয়ালা লোককে দেখাইছে, জিজ্ঞেস করছে কেন তোমার আযাব হয়? বলছে যে আমার আযাব এই জন্য হয়, আমার আব্বা আম্মা আমার প্রতি অসন্তুষ্ট। তখন ওই আল্লাহওয়ালা লোকে তার মাকে জিজ্ঞেস করছে যে কেন আপনার সন্তানের প্রতি এত আপনি নাখোশ, যে আপনার কারণে আপনি কষ্ট পাইছেন, কারণে আপনার সন্তানকে কবরে জাহান্নামের আগুন জ্বালাইতেছে। তখন মা বলছে, বাবা, জাহান্নামের আগুন জ্বালায়, একদিন সে আমাকে লাথি দিয়ে ফালাই দিয়েছিল। অনেক আগে যখন বয়ান করতাম, সন্তান তার মারে লাথি দিয়া ফালাই দেয়, তো কিছু কিছু মানুষ কইতো মৌলবীর এতে মিশা কথা কয়, পুতুই আবার বাপ মারে লাথি দিয়ে ফালাই দিতে পারে? আজ থেকে 20-40 বছর আগে এই বয়ান করলে হুজুর এইতে কয়ে মৌলবীরা বানায় কিচ্ছা লয়ে এগুলো এসে করে। আর এখন বাস্তব দেখতেছেন, সন্তানে তার মারে জব করে, কথা কোন না কেন? ঠিক কিনা বলেন? আপনি বিশ্বাস করেন আর না করেন, মানুষ থেকে মানুষের মায়া মহব্বত উঠে যেতেছে। ঠিক কিনা বলেন? বাতিজা তার চাচাকে মানে না, সন্তান তার বাপকে মানে না, মেয়ে তার মাকে মানে না। গত কয়েকদিন আগের ঘটনা, নাবালিকা মেয়ে, মাত্র বয়স তার 13, অন্য ছেলের সাথে চলে গেছে, বাপ নামাজি আল্লাহওয়ালা চলে গেছে, এখন হুইজা তাকে আনতে গেছে। 13 বছরের মেয়ে তার মারে যায় বডি নিয়ে দৌড়াইত। 13 বছরের মেয়ে বলে, তখন আমি চাই না, আমি আমার জামাই চাই, আমি আইসা বসে আর বাদ যাইতাম না। এখন বলেন দেশটা আমরা এখন কোন জায়গায় গেছি? ঠিক কিনা বলেন? মানুষের প্রতি মানুষের মায়া দয়া এগুলি সব উঠে গেছে। এই জন্য ইনশাআল্লাহ আমরা আব্বা আম্মার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।